তো বন্ধুরা আমরা নতুন একটা শীট ওপেন করে নিলাম। এখানে আমাদের 60 জনের এখানে লিস্ট দেওয়া আছে। আমরা এখানে 60 জনের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা কিভাবে রেজাল্ট শিট বের করবে সেটা এখন দেখব। এখন দেখেন আমি এখানে কিন্তু লিখে রেখেছি রোল নেম, তারপরে সাবজেক্ট, গ্রেড, জিপি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের যে গ্রেড জিপি রয়েছে সেটা আমি লিখে রেখেছি। এখানে আমাদের 6টা সাবজেক্ট রয়েছে, আমরা 6টা সাবজেক্ট দিয়ে দেখিয়ে দিব। আপনাদের যতটা সাবজেক্ট প্রয়োজন ঠিক আপনারা ততটা সাবজেক্ট টি করতে পারবেন। তারপরে এখানে আমাদের যে টোটাল জিপিএ রয়েছে এবং এভারেজ জিপিএ রয়েছে, টোটাল নাম্বার এবং টোটাল গ্রেড, এই কাজটা আমরা করব। আমি একটা ডেমো ওপেন করে নিলাম, অর্থাৎ আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডেমো ওপেন করে নিলাম। আপনারা কষ্ট করে এরকম একটা ডেমো তৈরি করে নেবেন আপনাদের যেমন প্রয়োজন। আমি এখানে দেখেন লিখে রেখেছি, অর্থাৎ প্রথমে এখানে নাম দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়েছি নেম অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টের নাম, তারপর এখানে রয়েছে ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, নেম অফ ইনস্টিটিউশন, এখানে দেখেন নেম অফ সেন্টার দিয়েছি, রোল, তারপর গ্রুপ, ডেট অফ বার্থ, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং টাইপ অফ স্টুডেন্ট। আর এখানে আমরা যে 6টা সাবজেক্টের রেজাল্ট এখানে দেখতে চাই সেই 6টা সাবজেক্ট আমি কিন্তু এখানে লিখে রেখেছি। আর এখানে আমি যেমন লেটার গ্রেড দেখতে চাই, তারপর গ্রেড পয়েন্টটা দেখতে চাই, জিপিএ দেখতে চাই, টোটাল গ্রেডটা দেখতে চাই এবং টোটাল যে নাম্বারটা রয়েছে এটা দেখতে চাই। তো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওই এক্সেলের যে আমাদের রেজাল্ট শিটটা রয়েছে সেটা কিভাবে এখানে কনভার্ট করে নিয়ে আসবো, তো এই কাজটা আপনাদেরকে অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাদের এখানে যে মেইলিং লেখাটা রয়েছে এই মেইলিং অপশনে চলে যাবেন। মেইলিং অপশনে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে রয়েছে স্টার্ট মেইল, মার্জ এবং সিলেক্ট রেসিপিয়েন্ট। অর্থাৎ এখানে এই দুটো অপশন ছাড়া বাকি সামনের যে ঘরগুলো রয়েছে একটা তো কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি না, এটা কিন্তু হাইড করা রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের এখানে যে সিলেক্ট রেসিপিয়েন্টস রয়েছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করব। এখানে মাউসের লেফট ক্লিক করার পর আমরা এখানে 3টা অপশন দেখতে পাবো। এখানে আমাদের মিডলের যে লেখাটা রয়েছে ইউজ এক্সিস্টিং লিস্ট, এখানে আমরা মাউসের লেফট ক্লিক করব। এখানে আমরা মাউসের লেফট ক্লিক করার পর আমাদের দেখতে চাইবে যে আমাদের এক্সেল ফাইলটা সেই কোথায় আছে বা আমরা কোন এক্সেল ফাইলটাকে কনভার্ট করে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টটা রয়েছে সেখানে নিয়ে আসতে চাই। তো বন্ধুরা আমার এই এক্সেল ফাইলটা রয়েছে এই অল ফাইলে, আমি অল ফাইলে ক্লিক করলাম। তারপর আমার এখানে রয়েছে রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটে আমি ক্লিক করলাম। রেজাল্ট শিটে ক্লিক করার পর আমার এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে যে এখানে 3টা শিট রয়েছে, আমি কোন শিটটাকে আমি কনভার্ট করে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা রয়েছে সেখানে নিয়ে আসতে চাই। তো বন্ধুরা আমি এখানে আমার যে শিট 1 রয়েছে এই শিট 1 এর মধ্যে আমার যে রেজাল্ট শিটটা রয়েছে বা আমার যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে আমি কনভার্ট করে এই মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে চাই। এখানে আমি মাউসের লেফট ক্লিক করব। আমি এখানে মাউসের লেফট ক্লিক করার পর এখানে যে অপশনটা রয়েছে ফার্স্ট রো অফ ডাটা কন্টেইনস কলাম হেডার্স, এখানে যে টিক মার্কটা রয়েছে আমি এই টিক মার্কটা উঠিয়ে দিব। টিক মার্কটা উঠিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার পর আমরা এখানে যে ঘরগুলো দেখেছিলাম যে আমরা কোথায় ক্লিক করতে পারছিলাম না, কিন্তু এখন কিন্তু আমরা বাই ডিফল্ট প্রত্যেকটাতে কিন্তু ক্লিক করতে পারছি। সুতরাং এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আপনাদের অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা এই কাজটা করার জন্য যেমন আমি এখানে যদি যে ইনসার্ট মার্জ ফিল এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো রোল, নেম, বাংলা, গ্রেড, জিপিএ, তারপরে ইংলিশের গ্রেড, জিপিএ। অর্থাৎ আমরা এই যে এক্সেল ফাইলটাতে আমাদের যেই হেডারটা ছিল এই হেডারের সকল ফাইলগুলাই কিন্তু আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এই সবগুলো ফাইল এখানে দেখতে পাবো। তো এখন যে কাজটা আমরা করবো, যেমন আমরা এখানে নেম অফ যে স্টুডেন্ট রয়েছে আমরা এখানে স্টুডেন্টের যে সিরিয়ালটা সেটা আমরা এখানে দেখতে চাই। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো ইনসার্ট মার্জ ফিল্ড। এখানে যাওয়ার পর আমরা এখানে যে নেম রয়েছে আমরা নেমে ক্লিক করব। তারপর রয়েছে এখানে ফাদার্স নেম, অর্থাৎ আমরা এখানে ফাদার্স নেম কিন্তু বাই ডিফল্ট লিখি নাই, অর্থাৎ আমরা এটা দেখাবো না। অর্থাৎ আপনারা যদি আপনাদের ফাদার্স নেম বা মাদার্স নেম প্রয়োজন হয় আপনারা এখানে দিয়ে তারপর এখান থেকে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। তারপর দেখেন আমরা এখানে যে রোল নাম্বার, আমরা যেমন রোল নাম্বারটা এখানে দেখতে চাই, তো আমরা এখানে রোল নাম্বারটা আনার জন্য আবার চলে যাবো ইনসার্ট মার্জ ফিল্ড। এখান থেকে আমরা এই রোলটা এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে রয়েছে গ্রুপ, অর্থাৎ আমরা যে গ্রুপ সেই গ্রুপটা আমরা দিয়ে দিব। তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর রয়েছে টাইপ অফ স্টুডেন্ট, অর্থাৎ আমি রেগুলার দিয়ে নিলাম, আপনারা যদি রেগুলার দিতে চান বা ইরেগুলার দিতে চান সেটা করে নিতে পারবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ, আপনি যদি এখানে ডেট অফ বার্থ যে লেখাটা রয়েছে এটাকে যদি আপনারা দেখতে চান তাহলে ওই এক্সেল ফাইলে আপনাদের লিখে রাখতে হবে যে আমরা ডেট অফ বার্থ দেখতে চাই। যেহেতু আমাদের ওখানে ডেট অফ বার্থ নেই আমরা ওটা দেখবো না। তারপরে এখানে যে কাজটা আমাদের এখানে রয়েছে দেখেন বাংলা, তারপরে ইংরেজি, অর্থাৎ আমরা বাংলার যে মার্কটা লেটার গ্রেডটা রয়েছে আমরা এখানে দেখতে চাই। তো আমরা এখানে মাউসের লেফট ক্লিক করব, তারপর চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড। এবার দেখেন আমরা ইনসার্ট মার্জ ফিল্ড চলে যাওয়ার পর এখানে যে বাংলা রয়েছে যেহেতু আমরা বাংলার গ্রেডটা এখানে দেখতে চাই তো আমরা এখানে গ্রেডে ক্লিক করব। তারপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে ইংলিশ, আমরা ইংলিশের এখানে ক্লিক করব। তারপর চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড, আমরা ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করার পর যেহেতু আমরা ইংলিশের গ্রেডটা এখানে দেখতে চাই তো আমরা ইংলিশের পর যে গ্রেডটা রয়েছে এখানে ক্লিক করব।
তারপরে এখানে রয়েছে ম্যাথমেটিক, আমরা আবার চলে যাবো এখানে ক্লিক করার পর ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা এখান থেকে যে আমাদের ম্যাথ রয়েছে ম্যাথের গ্রেডটা আমরা এখানে দেখতে চাই, কারণ এখানে ক্লিক করব। তারপর আমাদের রয়েছে সায়েন্স, আমরা এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা এখান থেকে সায়েন্সের গ্রেডটা আমরা এখানে দেখতে চাই। তারপরে আবারও এখানে আমরা যে ইসলাম এন্ড মোরাল এডুকেশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। তারপর চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা যেহেতু এটাকে দেখতে চাই, অর্থাৎ ইসলামের গ্রেডটা যদি আমরা দেখতে চাই, সুতরাং আমরা এখানে এই গ্রেডে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে চাই ফিজিক্যাল এডুকেশন, হেলথ এন্ড স্পোর্টের মার্কটা আমরা এখানে দেখতে চাই। তো আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা চলে যাব যে আমাদের ফিজিক্যাল এডুকেশন, হেলথ এন্ড স্পোর্টস যে লেখাটা রয়েছে এটার গ্রেড মার্কটা আমরা এখানে দেখতে চাই। তো এখানে আমি ক্লিক করলাম। তারপর আমরা যেমন বাংলার এই গ্রেড পয়েন্টটা আমরা এখানে দেখতে চাই, তো আমরা এখানে আবার মাউসের লেফট ক্লিক করব। তারপর চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখানে যাওয়ার পর আমরা যেহেতু বাংলাটা দেখতে চাই, তো আমরা এখানে বাংলার যে জিপিএটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব দ্বিতীয় অপশনে, এখানে যে ইংরেজি রয়েছে ইংরেজিতে আমরা এখানে আবারও ক্লিক করব। তারপর চলে যাবে ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা যদি ইংরেজির যে জিপিএটা সেটা দেখতে চাই এখানে ক্লিক করব। তারপর আমরা ম্যাথমেটিকে আবারও একই কাজটা করব, ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা এখানে নিয়ে চলে যাব যে ম্যাথ থেকে আমরা জিপিএ। এরপর আমরা চলে যাব সায়েন্স থেকে আমরা ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা এখান থেকে চলে যাব সায়েন্সের যে জিপিএটা রয়েছে সেই জিপিএতে। তারপর আমরা এখানে চলে যাব ইসলাম এন্ড মোরাল এডুকেশন, এখানেও আমরা ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর আমরা এখানে যেহেতু রয়েছে আমাদের ইসলাম, এরপর আমরা এখান থেকে জিপিএটা এখানে দেখতে চাই। তারপর আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশন, হেলথ এন্ড স্পোর্টস এটা এখানে আমরা জিপিএটা দেখতে চাই, সুতরাং আমরা এখানে চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা যে জিপিএটা রয়েছে আমরা এখানে ক্লিক। তারপর বন্ধুরা এখানে যে জিপিএ লেখাটা রয়েছে যেমন আমরা এখানে দেখতে চাই এভারেজ জিপিএ, অর্থাৎ এভারেজ জিপিএ, এজন্য আমরা চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা এখানে চলে যাব যে এভারেজ জিপিএ, এই এভারেজ জিপিএ তে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে চাই টোটাল যে গ্রেডটা রয়েছে সেই টোটাল গ্রেডটা, এখানে আমরা এখানে মাউসের লেফট ক্লিক করব। তারপর চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। ইনসার্ট মার্কস ফিল্ডে চলে যাওয়ার পর যেহেতু আমরা এখানে টোটাল গ্রেডটা দেখতে চাই, এখানে আমরা এখানে টিটি গ্রেড যেখানে লেখা রয়েছে এই টোটাল গ্রেড আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের রয়েছে টোটাল নাম্বার, আমরা এখানে টোটাল নাম্বারটা দেখতে চাই, এখানে চলে যাবে ইনসার্ট মার্কস ফিল্ড। তারপর এখান থেকে টিটি আমাদের যে নাম্বারটা রয়েছে এনএম এখানে চলে যাবে, কারণ আমি ওখানে সংক্ষেপে এক্সেলে কিন্তু আমি সংক্ষেপে লিখে রেখেছি, এই কারণে আমাদের এখানে কিন্তু টিটি গ্রেড বা টিটি নাম্বার এখানে সংক্ষেপে আসতেছে। সুতরাং আপনি যদি ফুল লিখে রাখেন তাহলে আপনার এই ফুল অপশনটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখন আমরা এখানে যে লিখে দিলাম এখানে নেম, রোল বা আমাদের এখানে গ্রেড, জিপিএ পয়েন্ট, অর্থাৎ এই টোটাল নাম্বার আমরা এখানে লিখলাম, কিন্তু বাই ডিফল্ট এখানে কিন্তু আমরা সংখ্যাগুলো দেখতে পাইতেছি না। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা দেখতে চাই, অর্থাৎ প্রিভিউ অপশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই প্রিভিউ অপশনটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে এখানে যে প্রিভিউ রেজাল্ট লেখাটি রয়েছে এই প্রিভিউ রেজাল্টে আমরা যদি এখানে মাউসের লেফট ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো। দেখেন আমাদের প্রথম এখানে চলে আসছে নাহিদ, রোল নাম্বার 1, অর্থাৎ তার এখানে যে বাংলা সে A+ পাইছে, ইংরেজিতে A+, অর্থাৎ তার গ্রেড পয়েন্ট আছে 5, তার টোটাল জিপি রয়েছে এখানে দেখেন 5। তারপর এখানে টোটাল যে গ্রেডটা রয়েছে এখানে A+, তারপর টোটাল নাম্বার তার 525, অর্থাৎ এখানে কিন্তু বাই ডিফল্ট সব করা চলে আসছে। এখন আমরা যদি 2 নাম্বারটা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখবো? এখন যদি আমরা 2 নাম্বারটা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে যে অপশনটা রয়েছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে আমরা এখানে যে 2 নাম্বার সিরিয়ালে যে ছিল তারটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট রবিউল চলে আসছে, তারপর এখানে তার রোল 2, তারপর তার বাংলা গ্রেড এত, ইংলিশ গ্রেড এত, তার টোটাল যে জিপিএটা সেটা কিন্তু 3.5 এখানে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। এখন আমরা যদি সব কটাকে একসাথে দেখতে চাই বা সবারটা যদি একসাথে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? বন্ধুরা আপনি যদি এরকম একটা ডেমো তৈরি করে নেন, তারপরে আপনার যদি হাজার হাজার স্টুডেন্ট থাকে তাহলে আপনি এই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আপনি খুব সহজে হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট শিটও কিন্তু আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা দেখাবো যে আপনি কিভাবে প্রত্যেকের রেজাল্ট শিট, অর্থাৎ আমাদের এখানে যে 60 জনের লিস্ট ছিল সেই 60 জনের রেজাল্ট শিটটাই কিভাবে আমরা আলাদা আলাদা দেখবো। এই কাজটা করার জন্য আমাদের এখানে যে সর্বশেষ অপশনটা রয়েছে ফিনিশ এন্ড মার্কস, এখানে আমরা মাউসের লেফট ক্লিক করব। এখানে মাউসের লেফট ক্লিক করার পর আমাদের এখানে 3টা অপশন চলে আসবে। এখান থেকে আমরা প্রথম যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস লেখাটি রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তারপর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে যে অল লেখাটি রয়েছে এখানে যেহেতু টিক মার্ক দেওয়া আছে আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব। এখানে কিন্তু আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে যদি নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে যেমন এখানে রবিউল তার রোল 2, এখান থেকে রয়েছে জাহিদুল তার রোল 3। এটাকে আমরা একটু ছোট করে দেখাই, অর্থাৎ প্রত্যেকটাই এখানে দেখা যাবে। যেমন আমরা এখানে যদি ছোট করি তাহলে আপনারা খুব সহজ দেখতে পাবেন। যেমন আমরা এখানে ছোট করে দিলাম, যেমন এখানে রয়েছে নাহিদ, তারপরে এখানে রয়েছে রবিউল। দেখেন এখানে কিন্তু প্রত্যেকের রেজাল্ট শিট কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে আমাদের যে এক্সেল ফাইলে যে 60 জনের লিস্ট দেওয়া ছিল সেই 60 জনের প্রত্যেকের জন্যই কিন্তু একটা একটা করে রেজাল্ট শিট এখানে বের হয়ে গিয়েছে। আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে আপনারা ও প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন।
অর্থাৎ আপনার যতটা প্রয়োজন ঠিক ততটাই আপনি করে নিতে পারবেন। তো আমরা একটু বড় করি, এখান থেকে একটু বড় করলে দেখতে পাবেন আপনার। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।